বিসিবির দল চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে রীতিমতো ছেলে খেলা মুস্তাফিজুর রহমান, ফাহিম আশরাফদের শক্তিশালী রংপুরের বিপক্ষে পলকে পলকে উইকেট হারালো চট্টগ্রামের দলটা। নাইম শেখ ঝড়ো শুরু পেলেও তার চেয়ে দ্বিগুণ ঝড়ো গতিতে চট্টগ্রাম রয়্যালস উইকেট হারাতে থাকে। সোমবার বিপিএল এর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। রাইডার্সের গতি তারকা নাহিদ রানা শিকার করেন অ্যাডাম রসিংটনের উইকেট। ওপেনিং পার্টনারকে হারালেও মারকুটে ব্যাটিং দেখান কোটি টাকার নাইম শেখ। চোখ ধাঁধানো বাউন্ডারির মেলা তার, কিন্তু নাইমের ঝড়ো ব্যাটিং থামিয়ে দেন মুস্তাফিজুর রহমান। দ্য ফিজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাইম। 20 বলে 7-4 ও 1 ছক্কায় 195 স্ট্রাইক রেটে এই ওপেনার করেন 39 রান। আলিস আল ইসলামের বলে উইকেট হারান মাহমুদুল হাসান জয়। রানের খাতায় খুলতে পারেননি তিনি। মাহফিজুল ইসলাম 6 বলে 1 রান করে আউট হন ফাহিম আশরাফের বলে। ফাহিমের বলেই বিদায় নেন মাসুদ গুরবাজ। মাত্র 69 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। ফাহিম আশরাফের তৃতীয় শিকারে পরিণত হন শেখ মেহেদী। মির্জা তাহির বেগকে ফিরিয়ে চাপ বাড়ান মুস্তাফিজুর রহমান। রংপুরের এমন দাপটে বোলিংয়ে চট্টগ্রাম ন্যূনতম লড়াইয়ের পুঁজিও গড়তে পারেনি।